তো এই দেখুন আমার ছোট মেয়ে কেমন চোখ মারতে শিখে গেছে দেখুন। বলছি এই চোখ মারতো আমাকে একটা কি দিচ্ছে আর চোখ মারতে বলছি দেখুন এবারে ও কীরকম এই চোখ মারল, বুঝেছেন তো। ভালোই গরম পড়ে গেছে তো ওকেও হালকা হালকা ঘাম দিচ্ছে, তাই জন্য আমি বললাম যে থাক দেখি জামার সোয়েটারটা এবারে খুলে দেবো ভাবছি। অতিরিক্ত ঘাম থেকেই সর্দি হয়। সোয়েটার খুলে দিয়ে ওকে বলি দাঁড়া খুলে দিয়ে যে সোয়েটার খুলে দিয়ে বলি ভিডিও করব, একটু রিলস বানাচ্ছিলাম, কিন্তু ও আমাকে ভিডিও করতে দেবে না, রিলসও বানাতে দেবে না। আর যখনই কিছু সাজবো গুজবো ও সব আমার খুলে দেবে। প্রথমেই ওর টার্গেট থাকে যে টিপটাকে মায়ের কী করে তুলবো, সেটাই ওর প্রথম টার্গেট। আর এই যে আমি ভিডিও করছিলাম, এই যে বিছানার অবস্থা দেখুন কি করেছে, যে ভিডিও করতে দেবে না, কাঁদছে, হ্যাঁ করছে, কিচ্ছু করতে পারছি না, সব খুলে দিচ্ছে। আর পিছনে মশারি ফশারি এই যে ওকে টাঙিয়ে শুয়েছিলাম আর খোলা হয়নি। ছোটো বাচ্চা থাকলে যা হয় বুঝতেই পারছেন, এটা অ্যাভয়েড করবেন। আর আমার ছোটো মেয়ে প্রচণ্ড জেদ, কী করলে যে একটু জেদ কমানো যাবে একটু বলবেন তো। এই দেখুন হাসছে, টিপটা খুলে দিয়ে হাসছে, বলছি তুই ওই ফোনের দিকে তাকিয়ে একটু হাসতো, হাসছে না। টিপটা খুলে আবার টিপ পড়াচ্ছে, এই দেখুন কি বদমাশ আর কি বলবো, কিছু করাই যায় না ওকে নিয়ে। যে ভিডিও করব কিচ্ছু করতে পারে না, আবার টিপ আমাকে পরিয়ে দিচ্ছে, একবার খুলছে একবার পড়াচ্ছে, আবার নিজে দেখছে ঠিকঠাক হচ্ছে নাকি ফোনের দিকে দেখছে, আবার টাটা দেখাচ্ছে, টাটা আমরা ঘুরতে যাচ্ছি, ও আপনাদেরকে টাটা করে দিচ্ছে। দেখুন কি দুষ্টু, এত দুষ্টু যে ওকে নিয়ে কিচ্ছু করাই যায় না। এত লাফালাফি করছে, সোয়েটারটা খুলে দিলাম, এই যে ঘাম দিচ্ছে, মাথা ফাতা সব ভিজে গেছে। ভিডিও করলেই ও তখনই আমার কোলে এসে উঠে বসে পড়বে, ভিডিও করতে দেবে না, রিলসও বানাতে দেবে না। যদি ভালো লাগে ব্লগটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে।